বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি আর এখানে সব ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। এখন যাব ওপরে। অল্প রাইজ ব্যাস, তিনজনে ফটো তুলতে ব্যস্ত। গুড ইভিনিং সবাইকে। আর একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং বলতে এখন হচ্ছে 5টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে। আর কালকে উপোস করে না, আজকে সারাদিন খুব শরীরটা আমার খারাপ ছিল, তাই আমি সারাদিন ব্লগও করতে পারিনি। ঘুম থেকে উঠে জাস্ট এই একটু আগে খাওয়া দাওয়া করেছি, করে এখন ছাদে আসলাম। তো ছাদে হচ্ছে গাছগুলোর অবস্থা এরকম হয়েছে, জল দেওয়া হয়নি সকাল থেকে, তার জন্য এরকম অবস্থা। আর আজকে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে যাওয়ার, তো বিয়ে বাড়ির অনেক ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। চলো, সারাদিন তো বলতে পারছি না, যতক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো, কোথায় যাই কি করি সবটাই তোমরা দেখতে পাবে। আর এখন হচ্ছে গাছে জল দিতে এসছে তোমাদের কাকু আর আমি দুজনে মিলেই। আর আমি জানি না আমার উচ্ছে গাছটা না কেউ মেরে দিয়েছে, এত ভালো উচ্ছে গাছ হয়েছিল না, ইঁদুরে কাটলে নিচ থেকে কাটবে, পুরো গাছটাকে কীরমভাবে কি করেছে বুঝতে পারছি না, না গো? হ্যাঁ, উল্টে পাল্টে দিয়েছে। সে গাছের কি অবস্থা দেখবে। এত লেবু ধরেছে, তো চিন্তা হচ্ছে যে কি করে এত ছোট গাছে এত লেবু, কিন্তু লেবু এত থাকবে না মেন কথা। আর এই দেখো, এগুলো কি লঙ্কার গাছ এনেছে জানি না, ফুল আসছে সবে। আমার মনে হচ্ছে এগুলো ক্যাপসিকাম লঙ্কাই হবে। আর এইটাকে দেখো, গাছের ফল গাছে আছে, ইঁদুরে খেয়ে শেষ করে দিচ্ছে। এই গাছগুলোয় জল দাও, কেমন হয়ে গেছে গাছগুলো, দেখেছো? এখন আর বেশি বড় করব না ব্লগটা। তো যখন যাব, কোথায় যাব, কি করে কি করলাম, কি সাজলাম, সবই তোমাদেরকে আজকে দেখাবো। তো আবারই প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও দেওয়া, সেটা তো আমি সবসময় বলি, কিন্তু আর সেটা হয়ে ওঠে না। যাই হোক, চলো সঙ্গে থাকো। মায়ের এখন মেকআপ আর্টিস্ট আমি। এখন এক গাদা মাখলাম, সানস্ক্রিন চাপালাম মুখে। হ্যাঁ, এবার দেখা যাক কি কারিকার্য করতে পারি আমি, পারে আমার ওপরে। হ্যাঁ, কারণ আমার এমনি সুন্দর। ভাও খাচ্ছে, ভাও সেজেনি তাড়াতাড়ি। টান টান টান। এই সবে মেকআপ বলো আর নিজেরা রেডি হওয়া বলো, সব শেষ হলো। আর এই যে একজন এখানে রেডি হচ্ছে, তোমাদের কাকু ওখানে। আর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই সবে শেষ হলো। এই যে একজন রেডি হয়ে গেছি। তো চলো এখন আমরা বেরোচ্ছি। আর আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি রিসেপশনে। তো বউর জন্য কী নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি, আমি যেটা দেখাচ্ছি। আর এটা আমরা নতুন বউর জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি ছেলেটাকে কিছু দিই যাবো, বাড়ির ছেলে কিছু দিতে লাগে না, নতুন বউ ওকে তো কিছু দিতে লাগে, তার জন্যই এটা নেয়া। এটা নিয়েছি। কেমন হয়েছে গিফটটা সবাই জানিয়ে কমেন্টে। চলো বিয়ে বাড়ি যাই এবার। সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। ও বাবা রে বাবা, বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি আর এখানে সব ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। এখন যাব ওপরে। চলো ওপরে চলো, আগে বউটার সাথে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। জাস্ট আমরা এসে পৌঁছালাম। দেখো আমাদের ছেলেটা বিয়ে করে নিল গো, বৌমা চলে আসলো আমাদের। আর এই যে ছেলের মা, বৌমার শাশুড়ি, আমিও এক শাশুড়ি, মাসি শাশুড়ি, আর এই যে শাশুড়ি। বৌমা আমার খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে। আমাকে নিচে না, আমাদের নতুন বৌদি।
আমি কিন্তু খুব এই যে চলো বাবা, ও বড় হচ্ছে না। আমি আর কি বলবো। বাড়িতে ঘুরতে নিয়ে এসছে আমাদের, তোমাদের দিদিভাই ওখানে না। এই যে অসমের বাড়িতে নিয়ে আসলো ওর মা, সামনেই একটা মন্দির, খুব ভালো এটা। হ্যাঁ চলো। তো দেখো আমরা বউ দেখে হচ্ছে বউর সঙ্গে কথাবার্তা করে ওর বাড়ির থেকে ঘুরে অসমের আমরা সবাই নিচে চলে এসেছি। আর এখানে দেখো এদের হচ্ছে পকোড়া খাওয়ার ধুম লেগে গেছিলো। তো এখানে কোনো একটা বিষয় নিয়ে মাম্পু আর পার্থর হচ্ছে ঝগড়া চলছিল, সেটা নিয়ে আমি বলছিলাম। তাই হচ্ছে আমার মেয়েটার মুখটা দেখো, লাস্টে কেমন রেগে যাবে। আমি বললাম সব জায়গায় এরকম ঝামেলা করা ঠিক না। তো বলবে দেখ তোর মায়েই বলছে। তো তার জন্য এখানে কথাবার্তা হচ্ছিল। এরকমই আমার মেয়ে যেখানেই যায়, সামমুখে যাই বলুন না কেন, আমার মেয়ের মনটা ভীষণ ভালো, সেটা তোমরা সবাই জানো। আর দেখো এখন হচ্ছে রেগে গেছে, ওরা ওকে নিয়ে হাসাহাসি করছে, কিছু একটা বলা কওয়া করছিল। তার জন্য আমার মেয়ের মুখটা দেখো, চোখের জল বেরোতে খালি বাকি ছিল, এইটুকুই। তো চলো এখানে হচ্ছে পকোড়া, তারপরে হচ্ছে এই কফি, যা যা থাকে স্ন্যাক্স বিয়েবাড়িতে সবই ছিল। তো আমি তো সেরকমভাবে কিছু খাইনি, দুটো একটা পকোড়া খেয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাকু বললো আরে খাও, কিছু হবে না, ইচ্ছে যখন করছে। তো আর এদিকে ফুচকাও ছিল, কফিও ছিল। তো কফি তো আমি একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, খুব একটা বেশি খাই না। তো চলো আমি এবার পকোড়া নিয়ে নিচ্ছি, নিয়ে খাওয়া শুরু করবো। আর সত্যি বলতে কি এগুলো তো বিয়েবাড়িতে গিয়ে টুকটাক খেতেই হয়। আর এদের আন্তরিকতা, সত্যি কথা বলতে হয়তো রক্ত সম্পর্ক না থাকলেও কিছু সম্পর্ক এত ভালো হয় যে সেটা ওখানে গিয়ে ও মানে ছেলেটার সঙ্গে আমাদের এতদিনের পরিচয় ছিল, কিন্তু বাড়ির লোককে কখনোই দেখিনি বা ওরাও আমাদের দেখেনি, কিন্তু এতটা কাছের হয়ে যাবে ওখানে গিয়ে। ওদের ভালোবাসা সব কিছু খুবই ভালো লেগেছে আমাদের, আর পুরো বাড়ির মতো করে। আর দেখো এখানে তোমাদের কাকু বলছে আরে খাও খাও, কিছু হবে না। আমি ভয় পাচ্ছিলাম যে খেলে যদি আবার শরীরটা খারাপ লাগে, মানে এখন আমার এরকম হয়ে গেছে, না খেলেও মনে হবে না আমার শরীরটা খারাপ লাগবে, এরকম একটা ব্যাপার নিয়ে চলে এসেছি। মেয়ে, জামাই, বর, ছেলের ফ্যামিলি নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে, তাই তো? তিনজনে ফটো তুলতে ব্যস্ত। ওরা খাওয়া হয়ে গেছে, এখানে এখানে দাঁড়িয়েছে, আর ওইদিকে খালি ভিডিও, মানে এত রিলস বানাচ্ছে, এত রিলস বানাচ্ছে তোমাদের দিদি ভাই। পার্থর বিরক্তি জিনিসই নেই সত্যি। এসে অন্ধকারে এসছি, কি খুঁজতে? ভূত খুঁজতে? ভূত খুঁজতে এসছো বিয়ে বাড়ি ছেড়ে? বিয়ে বাড়ি ছেড়ে না, বউ আছে, তোমাদের দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে। ট্রেন করছে ওই দেখো। হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু মায়ের ননদ হচ্ছে এরকমই, এক্ষুনি ভালো, এক্ষুনি তুমি দেখতে পাবে রণমূর্তি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, কতদিন ভালো থাকে দেখো সেটা। আমি তো আর থাকবো না, তার জন্য ভালোই থাকবে, যারা থাকে তারা থাকবো। বউটাও ভীষণ মিষ্টি হয়েছে, দেখতেই পেলে তোমরা, গ্রামের মেয়ে, খুবই ভালো লেগেছে। বা ওদের মুখে যা শুনলাম, বা মাম্পু ওর বাড়িতে গিয়েছিল, বাড়ির লোকের ব্যবহার, আজকাল সত্যি কথা বলতে একটা ভালো মেয়ে পাওয়া খুবই, বা ভালো ফ্যামিলি পাওয়া খুব টাফ। সেখানে যে পেয়েছে, যাই হোক, ভালো থাকলেই দুজনে সেটাই ভালো। আর এখন দেখো এই যে মেয়ের বাড়ির থেকে সব তত্ত্ব নিয়ে চলে এসছে, সেটাই তোমাদের ভিডিও করছিলাম। আমরা ওখানে ওপরে বসেছিলাম, আর এখানে এই দুজন তো ব্যস্ত গেম খেলতে না কী করতে জানি না। আর তোমাদের কাকু আর আমি বসেছিলাম, মাম্পু ওদের সঙ্গে অ্যাটেন্ড করছিল, কথা বলছিল। মাম্পু সবার সঙ্গে ওখানে গিয়ে মিশে গেছে, বুঝতে পেরেছো? মানে ওর হচ্ছে বাইক ঘর এসব কিছু লাগে না। আর চলো এখন হচ্ছে নিচে যাওয়ার একটুখানি প্রোগ্রাম আমরা করছি, যে বাড়ি ফিরতে হবে। তা নিচে সেখানে আমরা খেতে বসে গেছি। তো আর খেতে বসে এখানে কচুরি আর হচ্ছে চানা মশলা চলে এসছে। তো চলো
আর আমি নিয়ে তো ভাবলাম কেন নিয়েছি, খেতে তো পারবো না, বেকার। তো এক টুকরো খেয়ে তারপরে হচ্ছে তোমাদের কাকুকে আমি দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে তোমাদের কাকু বলছে যেটা খাবেন না সেটা নিও না, আমিও খেতে পারছি না। তো কি করব, দিয়ে ফেলেছি। আর চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খাওয়ার যখন পাতে পড়ে গেছে, এবার তো খাওয়া শুরু করতে হবে। আর খেয়ে আবার আমাদের ওখান থেকে হচ্ছে ওলা বলো উবের বলো পাওয়াটা খুব টাফের আছে, একটু ভেতরে দিকে তো। খাও তারপরে পাপা কেমন লাগে বলো? গলা মেরে ঠিক নে আর একবার তোর অল্প রাইস দাও। ব্যাস খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো আমরা। আর দেখো ছেলেটা বউ ছেড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির জন্য, দাঁড়িয়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা সব ভেতরে রয়েছে। কি বলছে? চেকআপ করানোর জন্য। কি কাণ্ড করে দিল যখন ওই হাত কাপড় প্রবচন ছিল। আমরা বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 12টা। কটা 12টা কত 12:30 বাজবে। এবার একটা ফটো তুলে দিত, 12:20 বোঝা যাচ্ছে। এই যে। চলো বাড়ির দিকে যাই, এই যে ফটো তোলার এখন ধুম চলছে। চুলের কি অবস্থা? তো বাড়ি চলে এসেছি আমরা, একজনের চেঞ্জ করা হয়ে গেছে আর আমার এখনো চেঞ্জ হয়নি। চলো চেঞ্জ করে নিই, আবার পরে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। সবাইকে গুড নাইট। সবে মাত্র ঢুকলাম, এমন গেটটাও লাগানো হয়নি।